পরীর সংসার রূপকথার মতো যাচ্ছে, 2 বাচ্চা এবং আমার বাসায় একটা পেট আছে, ওর নাম পুটু। এই নিয়ে আমার সংসার, এই তো, এবং নানু ভাইয়ের স্মৃতি। আমার ভ্যালেন্টাইন আসলে বডিকে ঘিরেই। আমার মনে হয় আমার সেলিব্রেশনের ছবিগুলো আপনারা দেখেছেন বডিকে নিয়ে। আমার ভ্যালেন্টাইন আসলে বডিকে নিয়েই ছিল। বডি ব্র্যান্ডের যত আমার সহকারীরা ছিলেন, আমার পুরো টিম, তারা আমার সাথে ছিল। ফুলটা ভালোবাসার জন্য, ভালোবাসা দিবসের উপলক্ষে আমাকে আমার খুব প্রিয় মানুষ একজন, চয়নিকা চৌধুরী, উনি গিফট করেছিলেন 2 দিন আগে। ওটা পরে এসেছি। ছোটোবেলার রোজা না ঘুমিয়ে সেহরি খাওয়ার জন্য জেগে থাকতাম। যখন সেহরি খাওয়ার টাইম হতো তখন কীভাবে যেন ঘুমিয়ে যেতাম। তো ওগুলো আমার জন্য অনেক দুঃখের ছিল, কারণ সকালবেলা উঠে অনেক কান্নাকাটি করতাম। তারপর আস্তে আস্তে করে ভেঙে ভেঙে রোজাটা করা শুরু করলাম। তো ওই তো নানা ধরনের আমার মনে হয় এই স্মৃতিগুলো আসলে সবার জীবনে। মানুষ অনেক খুশি হলে আসলে প্রকাশ করতে পারে না, তো কোন ওয়েতে প্রকাশ করবে সেটা আসলে বুঝে উঠতে পারে না। তো ওরকম আসলে আমি কোনো লাইন খুঁজে পাচ্ছি না যেটা বললে আসলে সঠিকভাবে ব্যক্ত করা হবে যে আমি আসলে কতটুকু খুশি। আমি আসলে অনেক 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 খুশি যে বডি আজকে 1 বছর, বডির জন্মদিন, এবং ভালোবাসা দিবসে বডি লঞ্চ হয়েছিল, আপনারা সবাই জানেন। গত 1 বছর আসলে আমি টুকটাক করে শিখেছি কিভাবে আসলে নানা ভুলের মধ্যে দিয়ে, নানা সফলতার মধ্যে দিয়ে আসলে আমি শিখেছি। আমার মনে হয় সামনের পথ চলাগুলো আমার জন্য আরও মসৃণ হবে। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেন, ভালোবাসেন, বডিকে যেভাবে আপনাদের নিজস্ব ব্র্যান্ড করে নিয়েছেন, আমি সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। এই ভালোবাসা আমাকে রাখবেন। যখন আমি 2nd ট্রাইমেস্টারে আমার প্রেগনেন্সির, তখন মনে হচ্ছিল যে আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এক ছাদের নিচে খুঁজে পাই না। কেন এরকম? আমার হাজারটা দোকান, হাজারটা তো বললাম আর কি, আসলে অনেকগুলো দোকান খুঁজতে হয়, এবং আমি জানি না যে কোন দোকানে ম্যাটারনিটি ড্রেসগুলো পাওয়া যায়। নির্ধারিত কোনো দোকান ছিল না আমার জন্য। তো তখন মনে হলো যে আসলে এই সাফারটা তো আসলে অনেক মায়েরাই করে, যারা একটু ফ্যাশনেবল ড্রেস পরতে চায়, একটুখানি ঘরের মধ্যে একটু খুবই ক্যাজুয়াল ড্রেস পরতে চায়, নানা ধরনের ড্রেস পরতে চায় আসলে। তখন যে বাইরে কী পরবো, ঈদের দিন কী পরবো, বসন্তে কী পরবো, একটা প্রেগনেন্ট মহিলা তখন আসলে কী পরবে, ডিফারেন্ট তাদের জন্য কিন্তু নেই, আলাদা আলাদা করে কোনো ড্রেস নেই। হয় তারা নিজেরা মেক করে নেয়, আর না হলে ওই একটা আমরা জানি যারা আসলে প্রেগনেন্ট মহিলা গ্রামগঞ্জের থেকে সব সময় আমি নিজে দেখে এসেছি, যেটা নাম হচ্ছে ম্যাক্সি। এখন যেগুলো কাপ্তান হিসেবেও মানুষ পরে, লং কাপ্তান। 3টা বছর আমি আসলে এই ড্রিমটা দেখে বডি লঞ্চ করা, তারপরে এখন আজকে 1 বছর হয়ে গেল, বডি লঞ্চ হয়ে গেল। ইনশাল্লাহ আমার এবছরে আপনাদের দোয়ায় আমি চাই, সবাই তো আউটলেট চাচ্ছে এটার, দেখা যাক আমি কতটুকু পারি। আমি একা মানুষ, 2 বাচ্চা সামলে সবাইকে সবার সামনে কাজ যেভাবে আমি করছি, আমি আসলে এটা আমি জানি না, প্রথম ভাবতাম যে ফান, আমার হচ্ছে খুব মজা লাগতো যে কেন ছেলেদের ড্রেস নেই এখানে। তখন আমি চিন্তা করলাম হ্যাঁ, বাবাদের তো ড্রেসও দরকার, কারণ এখানে ছেলে শিশু, মেয়ে শিশু সবার যেহেতু আছে। তো এখন ইদানিং খুবই ট্রেন্ডি চলে না যে ফ্যামিলি সবাই ম্যাচিং করে ড্রেস পরতে চাই কোনো একটা অকেশনে। তো সেখান থেকে আমার মনে হয় যে হ্যাঁ, বাবারাও তো ড্রেস পরতে পারে। তো আমি ওভাবে প্ল্যান করছি, নিজস্ব একটু মাথায় একটু ডিজাইন আছে, চিন্তাভাবনা আছে।